প্রকৃতি এবং পুরুষ। প্রকৃতি এবং পুরুষের নিজ নিজ কার্যক্ষেত্র রয়েছে। সে কার্যক্ষেত্রগুলো কি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। এখানে ভগবান বলছেন, কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে পুরুষঃ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। হে সনাতনী সন্তান, প্রকৃতি সমস্ত কার্য ও কারণের হেতু। জীব ও জড় জগতের সমস্ত সুখ দুঃখসমূহের উপলব্ধির কারণ হচ্ছেন এই প্রকৃতি। হ্যাঁ সনাতনী সন্তান, এখানে কার্য হচ্ছে শরীর, কারণ হচ্ছে ইন্দ্রিয় সমূহ, আর যিনি পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন সেই জীবাত্মা, যিনি সর্বদা প্রকৃতিকে ভোগ করে যাচ্ছে। অবশ্যই হ্যাঁ, যিনি সনাতন জ্ঞান অর্জন করেন, যিনি সনাতন জ্ঞান নিয়ে চর্চা করেন, তিনি অবশ্যই জানবেন যে প্রকৃতি সর্বদা নিজেকে নতুন রূপে ধারণ করে পুরুষ তাকে ভোগ করে। হ্যাঁ সনাতনী সন্তানগণ, এই জ্ঞানগুলো একমাত্র একজন সনাতনী সন্তানের দ্বারা অর্জন করা সম্ভব। যদি আপনি সনাতনী সন্তান মনে করে থাকেন, যদি নিজেকে হিন্দু মনে না করেন, যদি আপনি নিজেকে সনাতনী বীর সন্তান মনে করেন, তাহলে অবশ্যই সনাতন ধর্মের অঙ্গ প্রত্যঙ্গগুলো জানা আপনার দরকার। কারণ আপনাকে পার্শ্বদিক থেকে যা অত্যাচার নির্যাতন সহ্য করতে হচ্ছে, সেগুলোর একমাত্র উত্তর হচ্ছে আপনার ধর্মকে আপনি জানা। নমস্কার।